হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা ফিজিক্স 1 এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো প্রজেক্টাইল মোশন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? দেখো, প্রজেক্টাইল মোশন। আচ্ছা, ধরো কোনো বস্তুকে যদি আমি অনুভূমিকার সাথে সূক্ষ্মকোণ করে ছুঁড়ে মারি, তখন সেই বস্তুটাকে আমি বলবো হচ্ছে প্রজেক্টাইল। আর যে গতির কারণে বস্তুটা দূরে গিয়ে পড়লো, সেই গতিকে আমরা বলবো হচ্ছে প্রজেক্টাইল মোশন। আমি একটা ফিগারের সাহায্যে দেখাই তোমাদেরকে। দেখো যে এখানে ধরো এক্স এক্সিস আছে, এখানে হচ্ছে ওয়াই এক্সিস আছে, তাই না? তো এখন আমি ধরো এখানে একটা বস্তুকে আমি হচ্ছে থিটা কোণ করে ছুঁড়ে মারলাম। এই ছুঁড়ে মারার কারণে কি বস্তুটা দূরে যেয়ে পড়লো। এই যে সূক্ষ্ম কোণ তৈরি করে আমরা বস্তুটাকে দূরে যেয়ে মারলাম, এই বস্তুটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল বা প্রাস। আর যে গতির কারণে বস্তুটা দূরে যেয়ে পড়লো, সেই গতিটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। তো এটা নর্মালি মানে প্রাসের যে মোশন সেটা দুই টাইপের হয়, একটা হচ্ছে হরিজন্টাল মোশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল মোশন। মানে দুইটা মোশন একসাথে হয়ে হচ্ছে মেনলি প্রজেক্টাইল মোশনটা হয়। তো এই যে এক্স এক্সিস বরাবর, এটা তো অবভিয়াসলি হরিজন্টাল মোশন, আমি লিখে দিই। এটা হচ্ছে হরিজন্টাল মোশন, আর এইটা হচ্ছে তোমার ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন, ঠিক আছে। এখন এই দুইটার জন্য হচ্ছে আমাদের ফর্মুলা আছে, তো আমরা ফর্মুলাতে একটু যাই। দেখো যে হরিজন্টাল মোশনের ফর্মুলা হচ্ছে এটা, হরিজন্টাল মোশনের ফর্মুলা হচ্ছে আমাদের এটা, আর ভার্টিক্যাল মোশনের ফর্মুলা হচ্ছে এটা। তো আমি দুইটা ফর্মুলাই দেখাচ্ছি। তো আমরা ছোটবেলায় নর্মালি কি শিখে এসেছি দেখো। আচ্ছা, আমি আগে হরিজন্টাল শিখাই। তো দেখো হরিজন্টাল, এটা হরিজন্টাল মোশনে কি হয়, এই তো। তো এখানে আমরা নর্মালি ধরো একটা সূত্র শিখে আসছি না আমরা ছোটবেলায়, যে এক্স ইকুয়ালস টু y equals to ut plus half at স্কোয়ার। এই ফর্মুলাটাই হচ্ছে আমরা মেনলি অ্যাপ্লিকেশন করে আমাদের মেন ফর্মুলাতে যাব। দেখো যে আমাদের এখানে ওয়াই, অর্থাৎ আমরা যখন হরিজন্টালি চিন্তা করব, তার মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর। শুরুতে ধরো এক্স নট ছিল, পরবর্তীতে যে হচ্ছে আমাদের এক্স হয়েছে, তাহলে আমাদের ডিস্টেন্স ওয়াই ডিস্টেন্স কি হবে, এক্স মাইনাস এক্স নট হবে, তাই না? মানে প্লাসটা দিকে মানে আমি যখন ছুঁড়ে মারি তখন এদিক থেকে এদিকে যে পড়ে, তো আমাদের ডিস্টেন্স হচ্ছে এক্স মাইনাস এক্স নট ইউটি। অর্থাৎ আমরা এটা কোন বেগে আমরা ছুঁড়ে মারি বলতো? আমরা এটা অবশ্যই ভি নট বেগে ছুঁড়ে মারি। আর যেহেতু এটা এক্স উপাংশে কাজ করছে, অর্থাৎ ভি নট এক্স, যেহেতু আমরা শুধু এক্স এক্সিস নিয়ে কাজ করছি, তাহলে উপাংশ ভি নট এক্স। তাহলে ইউ এর বদলে আমরা লিখলাম ভি নট এক্স উপাংশ ইন্টু টি প্লাস হাফ। আমরা এখানে যেহেতু এক্স এক্সিস বরাবর, তাহলে এ এক্স টি স্কোয়ার, তাই না? এই হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু যখন আমরা মনে রাখবে যে যখন এক্স এক্সিস বরাবর হচ্ছে প্রজেক্টাইল কাজ করে, তখন আমাদের ত্বরণ শূন্য হয়, তখন আমাদের ত্বরণ অর্থাৎ এক্স এর মান আমাদের 0 হয়ে যায়। আর আমরা জানি যে ভি নট এক্স উপাংশ ইকুয়ালস টু এক্স এক্সিস বরাবর সবসময় কি হয়, cos থিটা, আর ওয়াই এক্সিস বরাবর sin থিটা। এটা তো আমরা জানি যে এক্স এক্সিস বরাবর আমাদের cos থিটা উপাংশ কাজ করে, আর ওয়াই এক্সিস বরাবর আমাদের হচ্ছে sin থিটা কাজ করে। তো আমরা যেহেতু এক্স এক্সিস নিয়ে কাজ করছি, তো আমরা এখানে লিখতে পারি ভি নট cos থিটা নট, তাই না? তো এইটাই আমরা এখানে লিখে দিই যে ভি নট এক্স এর বদলে আমরা লিখতে পারি ভি নট cos থিটা নট ইন্টু টি। আর যেহেতু এটা মান 0, তো পুরোটাই বাদ চলে যাচ্ছে, তাহলে আমাদের মেন ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এক্স নট ইকুয়ালস টু ভি নট cos থিটা নট ইন্টু টি। এই ফর্মুলাটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা ম্যাথ করতে গেলে প্রায় কাজে লাগবে। তো এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। আচ্ছা, এটা হলো আমাদের হরিজন্টাল মোশনের জন্য। এবার আমরা আসি হচ্ছে ভার্টিক্যাল মোশন। দেখো আমি লিখি যে ভার্টিক্যাল মোশন। আচ্ছা, ভার্টিক্যাল মোশন আমরা সেম এই ফর্মুলাটাকে ইউজ করব, যে y ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
আচ্ছা, এখানে ওয়াই অবভিয়াসলি যেহেতু প্রথমে ধরো ওয়াই নট, তারপরে ছিল ওয়াই, এই যে এখানে এভাবে ছুড়ে মারলে এটা ওয়াই নট ছিল, পরে ধরো ওয়াই হলো, তাহলে এখানে কি হচ্ছে যে ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু ভি ইউ এর বদলে আমরা কি লিখতে পারি যে ভি নট ওয়াই, এটা যেহেতু ওয়াই উপাংশে, তাই না? তাহলে ভি নট ওয়াই ইন্টু টি প্লাস হচ্ছে হাফ, এখানে এর বদলে আমরা লিখবো হচ্ছে মাইনাস জি, যেহেতু মানে তোমার ওয়াই এক্সিস বরাবর কি উপরের দিকে কাজ করছে, বাট জি কি নিচের দিকে কাজ করে, তো ওয়াই কাজ করছে উপরের দিকে, জি কাজ করছে নিচের দিকে, এর জন্য আমাদের এখানে মাইনাস ইউজ করতে হবে, অর্থাৎ মাইনাস জি। তাহলে এখানে হচ্ছে তারপরে থাকে হচ্ছে কি টি স্কোয়ার। তাহলে দেখো ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু কি লিখতে পারি, ভি নট ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আর আমি কি বলেছিলাম যে এক্স এক্সিস বরাবর আমাদের এখানে কি ছিল, সাইন কস থিটা ছিল, সরি কস থিটা ছিল, তাই না? তাহলে ওয়াই এক্সিস বরাবর কি হয়, সাইন থিটা হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখানে স্কোয়ার হবে, সরি। তাহলে ওয়াই মাইনাস ওয়াই, এই যে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল মোশনের ফর্মুলা, এন্ড এই ফর্মুলাটাও আমাদের ম্যাথ করার ক্ষেত্রে অনেক জায়গায় কাজে লাগবে। এই দুইটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তারপরে দেখো আমাদের নেক্সট একটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে এটা ডেরিভেশন দেওয়া নেই, এটা জাস্ট মনে রাখো ভি ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি, এটা ডেরিভেশন লাগবে না। আচ্ছা, এখন আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ডেরিভেশন যেটা মানে এক্সামে আসেই, তো এক্সামে কি আসে যে আমাদের যে প্রজেক্টাইলটা ওটা হচ্ছে প্যারাবোলার প্রজেক্টাইল, মানে প্রজেক্টাইলের যে পথটা, সে পথটা হচ্ছে প্যারাবোলার মতো কাজ করে। তো আমরা এখানে দেখো প্যারাবোলা কি নরমালি এরকম থাকে না, এই যে এরকম না, এটা তো নরমালি প্যারাবোলার মতোই দেখতে। তো আমরা এই জিনিসটা ম্যাথমেটিক্যালি প্রুভ করবো, এন্ড এই প্রুফটা এক্সামে আসবেই। তো দেখো আমরা এর জন্য আমরা ধরো এইটাকে এই হরিজন্টাল মোশনের ওকে না মানে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, আর এইটাকে দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এই দুটো ইকুয়েশন লাগবে আমার। যে দেখো তাহলে ইকুয়েশন 1 থেকে আমি লিখতে পারি যে t ইকুয়ালস টু x মাইনাস, আমি যদি t এর মান বের করে রাখি, t ইকুয়ালস টু x মাইনাস x নট ভি নট হচ্ছে cos থিটা নট, তাই না? এই যে আমাদের যে ইকুয়েশন, এই যে এখানে এই টি এর মানটাই হচ্ছে আমরা বের করলাম যে টি ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স নট ভি নট কস থিটা নট, এখান থেকে, তাই না? তো এটা হচ্ছে ইকুয়েশন 1, আর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। ওকে, এবার এটাকে আমরা কি করবো, টি এর মানটাকে হচ্ছে আমরা ইকুয়েশন 2 তে বসিয়ে দিব, অর্থাৎ এইখানে বসিয়ে দিব, যেটা আমরা এগুলো কিন্তু আমরা একটু আগে প্রুভ করে আসছি, তাই না? তো এগুলো বসিয়ে দিই, যেখানে দেখো y মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ ভি টি স্কোয়ার। তো এখানে আমি এই মানটা বসিয়ে দিই, দেখো বসালে কি হবে যে ভি নট সাইন থিটা নট এক্স মাইনাস এক্স নট ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি এক্স মাইনাস এক্স নট ভি নট কস থিটা নট হোল স্কোয়ার। ওকে, তারপরে দেখো আমরা এই জিনিসটা তো আমাদের অনেক বড় ক্যালকুলেশন হয়ে যায় না, তো আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা ধরে নিব যে এক্স নট ইকুয়ালস টু 0 আর ওয়াই নট ইকুয়ালস টু 0, তাই না? তো আমরা এখানে কি করব, মানটা বসিয়ে দিই, যে এখানে তো ওয়াই মাইনাস ওয়াই নট ছিল। ওকে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট, আমাদের কাজ কি জাস্ট এক্স নটের জায়গায় 0 বসানো আর ওয়াই নটের জায়গায় 0 বসানো। তাহলে এখানে কি হবে, এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি, এখানে কি লেখা যায়, কোথায় দাঁড়াবো, এক সেকেন্ড, জি এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। ওকে, এখন দেখো যে সাইন থিটা বাই কস থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা লিখতে পারি। আর এখানে কি ভি নট আর এখানে ভি নট হচ্ছে কাটাকাটি চলে যায়, তাহলে এখানে কি থাকে যে ট্যান সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা, আর হচ্ছে এক্স থাকে, আর এখানে কি থাকে হাফ জি এক্স বাই ভি নট, এখানে হোল স্কোয়ার আছে ভি নট কস থিটা নট হোল স্কোয়ার, তাই না?
আর এখানে আমরা ওয়াই নটের মানটা 0 বসিয়ে দিলে কি থাকছে, শুধু ওয়াই থাকছে। ওকে, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা এটা লিখে ফেলি পরের পেজে, যে ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারি, এখান থেকে আসি, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা নট বাই কস থিটা নট, অর্থাৎ ট্যান থিটা নট ইন্টু এক্স, টু এক্স, তারপর হচ্ছে মাইনাস হাফ, তারপরে যেটা আছে সেটা লিখে দিই, হ্যাঁ, মাইনাস হাফ জি এক্স ভি নট কস থিটা নট হোল স্কয়ার, তাই না? এখন আমরা প্যারাবোলার একটা মানে নর্ম জেনারেল ফর্মুলা কি জানি, যে y ইকুয়ালস টু ax প্লাস মাইনাস bx স্কয়ার। এখন দেখো তো এইটা হচ্ছে আমাদের প্যারাবোলার ফর্মেট, তো এটার সাথে আমাদের এটা কি মিলছে দেখো তো, এই যে y ইকুয়ালস টু, দেখো এটাকে যদি আমি a ধরি তাহলে ax, তাই না, প্লাস মাইনাস এখানে মাইনাস আছে, তাহলে হচ্ছে কি হচ্ছে bx স্কয়ার। এই যে এই পুরোটাকে যদি আমি এখানে b ধরি তাহলে b এতটুকু কি x স্কয়ার, তাহলে bx স্কয়ার। তাহলে আমাদের কি প্যারাবোলার ফরম্যাটের সাথে মিলতেছে, তাহলে কি আমরা বলতে পারি যে মানে প্রাসের যে পথটা সেটা অবশ্যই হচ্ছে প্যারাবোলিক পথ। এই যে এখানে লেখা আছে দ্যাট দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, সো দ্য পথ ইজ প্যারাবোলিক। এই যে এই প্রুফটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের প্রুফ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো আমরা আরেকটাতে যাই, যে এখানে কি বলেছে, যে ইকুয়েশনস ফর দ্য হরিজন্টাল রেঞ্জ এন্ড দ্য ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল। তো এখানে আমরা হরিজন্টাল রেঞ্জ বলতে কি বুঝি, তো আমি লিখি যে হরিজন্টাল রেঞ্জ। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এই যে ধরো যে আমরা যখন এই একটা প্রাসকে যখন আমি নিক্ষেপ করলাম, প্রাস বা প্রজেক্টাইল, তখন এটা কি হয়, এক্স নট থেকে এক্স এ যায়, এখানে এক্স, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে হচ্ছে আমরা ক্যাপিটাল আর অর্থাৎ হরিজন্টাল রেঞ্জ বলে থাকি। আচ্ছা দেখো, আর এর একটা ফর্মুলা আছে, আমরা ওটা লিখি যে আর ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি। এই ফর্মুলাটার পূর্ব মাঝে মাঝে আসে, আমি এটা একটু দেখিয়ে দিই। যে দেখো, যে আমরা কি জানি, যখন হচ্ছে এই বরাবর কাজ করবে এটা প্রাস, ঠিক আছে, বা প্রজেক্টাইল, তখন কি হবে, যে এই বরাবর হচ্ছে আমাদের আর ডিস্টেন্স, বাট এই বরাবর তো আমাদের কিছু থাকতেছে না, আমরা যদি জাস্ট মানে কি বলে এটাকে, দাঁড়ো, আমরা যদি জাস্ট হরিজন্টাল রেঞ্জ নিয়ে চিন্তা করি, তখন তো আমাদের এটা কোনো কাজে আসতেছে না। তো এটা y মাইনাস ওয়াই নট তখন 0 হয়ে যাবে, আর x মাইনাস এক্স নট ইকুয়ালস টু তখন r হয়ে যাবে। তো এখন আমাদের যে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 ছিল, যে আমরা আগে প্রুভ করে আসছি, যে আমাদের এখানে কি ছিল, এখানে দেখো, এই যে ইকুয়েশন 2 আর এই যে হচ্ছে ইকুয়েশন 1, এই যে ইকুয়েশন 1, এই যে 2, তো এই দুটো ইকুয়েশনের মধ্যে আমি এবার কাজ করব। দেখছো, এই ইকুয়েশন দুটো সব জায়গায় লাগে। তো আচ্ছা দেখো, এই ইকুয়েশনে যদি আমি ফ্রম ইকুয়েশন 1 আমি যদি বসাই, তাহলে ইকুয়েশন 1 কি ছিল, আমি এখান থেকে দেখি, তাহলে ইজিয়ার হবে। ইকুয়েশন 1 কি ছিল দেখো, যে x মাইনাস এক্স নট ইকুয়ালস টু ভি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে আমি এক্স মাইনাস এক্স নট এর বদলে কি লিখতে পারবো, আর ইকুয়ালস টু ভি নট কস থিটা নট ইন্টু টি লিখতে পারবো, তাই না? তো এই তো, আচ্ছা এটা ওরা লিখেছে। তারপরে কি করব দেখো, তারপর ফ্রম ইকুয়েশন 2 থেকে আমরা কি লিখবো, দেখো ইকুয়েশন 2 তে আমরা কি জানি, ওটা হচ্ছে আমরা ইকুয়েশন 1 থেকে পেলাম। এবার ইকুয়েশন 2 হচ্ছে y মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না? তো এইখানে দেখো এটার মান 0, তাহলে এখানে কি হবে, ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হলো। আচ্ছা, তারপরে দেখো যে এখন যদি আমি এখান থেকে হাফ জি টি স্কোয়ার কে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, আমরা লিখতে পারি যে ভি নট সাইন থিটা নট ইন্টু টি ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, অথবা টি ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখবো যে টি ইকুয়ালস টু 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, ঠিক আছে। তাহলে এবার এই যে টি এর মানটা আমরা পেলাম, এই টি এর মানটা আমরা এখানে বসিয়ে দেব,
এখানে যেটা আমরা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছি। তো আমরা এখানে টি এর মানটা বসিয়ে দিই, তাহলে কি হবে দেখো যে r ইকুয়ালস টু ভি নট কস থিটা নট টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ভি নট হোল স্কোয়ার টু সাইন থিটা কস থিটা নট আর ডিভাইডেড বাই জি। তাহলে এখানে টু সাইন থিটা বা কস থিটাকে কি লেখা যায়, সাইন টু থিটা লেখা যায়, এটা তো আমাদের একটা ফর্মুলা তাই না, এতটুকু আমরা লিখতে পারি সাইন টু থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে আর ইকুয়ালস টু ভি নট হোল স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি। এটাই হচ্ছে আমাদের হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা। তো এই ডেরিভেশনটাও আসে, এটাও দেখে রাখবা। আচ্ছা এখন দেখো যে আমাদের নেক্সট টপিক হচ্ছে যে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ কখন হবে। এটা মনে রাখলেই হবে যে জাস্ট যখন হচ্ছে থিটা নট এর মান হচ্ছে 45 ডিগ্রি হবে, তখন হচ্ছে আমাদের সেখানে যে ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জটা আমরা পাবো। কিভাবে পাবো এটা আমরা দেখাই, যে দেখো সাইন টু থিটার মান সর্বোচ্চ কখন হয়, যখন হচ্ছে তোমার সাইন টু থিটা হচ্ছে 1 হবে। তাহলে আমরা যদি এরকম লিখি যে সাইন টু থিটার মান সর্বোচ্চ যখন হচ্ছে 1 হবে, তাহলে এখান থেকে টু থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 লেখা যায় তাই না। তো এখান থেকে আমরা লিখতে পারি টু থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি আর থিটা ইকুয়ালস টু তাহলে কি হবে 45 ডিগ্রি হবে, 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো এটা আর কি ম্যাক্সিমাম হরিজন্টাল রেঞ্জ বের করার জন্য, মানে থিটার মান সবসময় 45 ডিগ্রি হয়। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি। ম্যাথ প্র্যাকটিস করলে এগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে আইডিয়া হবে। আচ্ছা দেখো, তো এখানে প্রবলেম 22 তে কি বলেছে, a small ball rolls horizontally off the edge of a tabletop that is 1.2 meter high. It strikes the floor at, আমরা হাইলাইট করি হ্যাঁ, it strikes the floor at the point 1.52 meter horizontally from the table edge. A how long অর্থাৎ টাইম চেয়েছে, is the ball in the air, b হচ্ছে what is the speed অর্থাৎ ভেলোসিটি, at the instant it leaves the table অর্থাৎ আমাদের একটা চেয়েছে টাইম আর একটা চেয়েছে হচ্ছে ভি নট এর মান। তো দেখো আমাদের কি কি দেওয়া আছে আমরা সেটা শুরুতে ফাইন্ড আউট করি। এখানে কি বলছে যে হাইট কত ছিল 1.20। এখন একটা জিনিস দেখো, এখানে চিত্রটা দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ধরো যে একটা টেবিল, এটা এখন এটা একটা টেবিল হ্যাঁ, ধরে নিলাম আর কি, আমি অত ভালো আঁকতে পারি না। আচ্ছা যাই হোক, তো এই টেবিল থেকে যদি, এটা তো অবশ্যই আমাদের ভূমি, তো টেবিল থেকে যদি আমরা একটা কোনো বস্তুকে নিক্ষেপ করি ঠিক আছে না, তো তখন কি হচ্ছে দেখো, তো আমাদের হাইট কত, টেবিলটার হাইট দেওয়া আছে যে 1.2 মিটার। এখন কি বলছে যে ইট স্ট্রাইকস at the floor at the point 1.5 মিটার, আর এতটুকু ডিস্টেন্স কত বলা আছে 1.52 মিটার। এখন যেহেতু তোমার এখানে আমাদের কি হচ্ছে যে এটা হচ্ছে y মাইনাস ওয়াই নট আর এটা হচ্ছে কি x মাইনাস এক্স নট এর মান হচ্ছে 1.52। তো এখানে এই 1.12 এর আগে একটা মাইনাস হবে, কেন হবে আমি সেটা বলছি। আচ্ছা দেখো এইখানে আমাদের মাইনাসটা কেন হবে, কারণ ধর এটা হচ্ছে তো আমরা টেবিলের উপর থেকে ফেলছি তাই না, তো এটা তো ওয়াই নট, তো ফেলার পর এটা যে পরে হয়েছে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই নট হচ্ছে তোমার 1.2। তাহলে দেখো যে আর ওয়াই কত, ওয়াই হচ্ছে 0, তাহলে ওয়াই এর মান যদি 0 হয় আর ওয়াই নট এর মান যদি 1.2 হয়, কারণ আমরা 1.2 থেকেই তো আমরা জিনিসটা ফেলছি তাই না, তাহলে ওয়াই নট এর মান তো 1.2, তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু কি হবে 0 মাইনাস 1.2। তো এই জন্য এটা মাইনাস 1.2 হয়েছে। এটা অনেকেই কনফিউজড হয়ে যায় যে ওয়াই মাইনাস ওয়াই নট কেন মাইনাস 1.2 হলো, এখানে তো 1.2 দেওয়া। তো আমি আশা করি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে দেখো এখানে মাইনাস 1.2 দেওয়া আছে। তো আমরা এখন একটু ম্যাথে যাই, যে দেখো ম্যাথের জন্য আমাদের ফর্মুলা ওই দুইটাই লাগবে। ফার্স্টের ফর্মুলা থেকে হচ্ছে হাউ লং টাইম, তো টাইমের জন্য আমরা কি করব, আমি এখান থেকেই দেখিয়ে দিই যে ফর্মুলাটা আবার লেখার দরকার নেই। যে দেখো এই ফর্মুলাটা তো আমরা শিখে আসছি তাই না, ওই যে ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2, এটা ছিল হচ্ছে ইকুয়েশন 2, এই যে আমরা এখানে শিখে এসেছি। দেখো এই যে ইকুয়েশন 2 এর থেকে, তো ইকুয়েশন 2 এর এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করলাম। আমরা এখানে y মাইনাস ওয়াই নট এর মান জানি হচ্ছে মাইনাস 1.2,
দেন ভি নট সাইন থিটা নট। দেখো এখানে 0° কোণ করে কিন্তু এখানে দেওয়া আছে যে আমরা যখন এই বস্তুটাকে টেবিল থেকে এভাবে ফেলবো তো তখন শুরুতে তার কোণটা তো শূন্যই থাকবে, তাই না? মানে শূন্য কোণ থেকে জিনিসটাকে আস্তে করে নিচের দিকে ফেলা হয়েছে, তো এখানে তখন সাইন থিটার মান এই জন্য হচ্ছে 0° হলো। দেন হাফ জি এর মান দেখো 4.9, সরি এক সেকেন্ড। তো দেখো জি এর মান কি হচ্ছে যে আমাদের 9.8 আমরা জানি, তাই না? তো আমরা জি এর মান বসাবো, তাহলে দেখবো হাফ ইন্টু 9.8 হচ্ছে 4.9 হয়, এই জন্য এটা হয়েছে। তো এখানে তোমরা ক্যালকুলেশন করে টি এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে? তারপর এখন দেখো কি বলেছে যে হোয়াট ইজ স্পিড। তো স্পিডের জন্য হচ্ছে আমাদের ইকুয়েশন 1 ইউজ করবে, হ্যাঁ? তো সেম এটার ক্ষেত্রে দেখো আমরা এই x মাইনাস x নট এর মান জানি 1.52 মান বসিয়েছে। দেন ভি নট এর মান হচ্ছে আমাদের বের করা লাগবে। আর cos 0° আমি এটা তো বললাম যেহেতু টেবিল থেকে এটা পড়েছে, তো অবশ্যই থিটার মান প্রথমে ইনিশিয়ালি ভাবে থিটার মান ছিল হচ্ছে 0°, তাহলে এখানে cos 0° হলো। আর টি এর মান হচ্ছে তারা এই যে এ নাম্বার থেকে তারা টি এর মান পেয়েছে, তো এটা সে এখানে বসিয়ে দিয়েছে। দেন ক্যালকুলেশন করে ওরা ভি নট এর মান পেয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝেছো। এটা করে দেওয়ার মতো তেমন কিছু নেই, কারণ এখানে জাস্ট সূত্র আর হচ্ছে ক্যালকুলেশন। আচ্ছা এখানে দেখো জাস্ট তোমরা ম্যাথ গুলোর ক্ষেত্রে জাস্ট হচ্ছে লজিকটা বোঝো অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। তো এইটা বুঝলে না ম্যাথ ইজিলি, আর ফর্মুলাটা মাথায় রাখলে এটা ইজিলি করা যায়। দেখো এখানেও কি বলেছে, এটাও কিছুটা সেমই। দেখো যে এই সেম ফর্মুলা গুলো ইউজ হয়েছে, যে ওয়াই মাইনাস ওয়ান বললাম না, এই ফর্মুলা গুলো অনেক ইম্পর্টেন্ট। আর এখানে এই যে এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, আগের ম্যাথও এটা ইউজ হয়েছে, এটা এই ম্যাথও হচ্ছে সেম, এটা ইউজ হয়েছে। দেখো এ প্রজেক্টাইল ইজ ফায়ার্ড হরিজন্টালি ফ্রম এ গান দ্যাট ইজ 45 মিটার অ্যাবাভ। এই যে 45 মিটার অ্যাবাভ, বাট আমি বলেছি কি উপর থেকে যেহেতু ফালানো হয়েছে, তাহলে এখানে ওয়াই নটের মান হচ্ছে 45 আর ওয়াই এর মান কি 0, সো 0 মাইনাস 45, তো মাইনাস 45 হবে, তাই না? তো এটাই আর কি, এই জন্য মাইনাস 45 হয়েছে। আচ্ছা 45 অ্যাবাভ ফ্ল্যাট অ্যারাউন্ড গ্রাউন্ড ইমার্জিং ফ্রম দ্য গান উইথ এ স্পিড অফ 250 ডিভাইডেড বাই এইচ। আচ্ছা এখানে হচ্ছে বেগ কত ছিল, ভেলোসিটি হচ্ছে তোমার 250। আচ্ছা হাউ লং ডাজ দ্য প্রজেক্টাইল রিমেন ইন দ্য এয়ার, এখানেও হচ্ছে টি এর মান চেয়েছে, এই যে হাউ লং। দেন এট হোয়াট হরিজন্টাল ডিস্টেন্স, এখানে হরিজন্টাল ডিস্টেন্স চেয়েছে, অর্থাৎ এক্স মাইনাস এক্স নট। আমাদের এটা কি হরিজন্টাল ডিস্টেন্স আর এটা কি ভার্টিক্যাল ডিস্টেন্স, তাই না? তো হরিজন্টাল ডিস্টেন্স এর মান ওরা চেয়েছে। ফ্রম দ্য ফায়ারিং পয়েন্ট ডাজ ইট স্ট্রাইক দ্য গ্রাউন্ড, মানে এটা কি গ্রাউন্ড কি স্ট্রাইক করতে পারবে, এরকম চেয়েছে। আচ্ছা দেখো সিতে কি বলেছে যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড, সি নাম্বার হচ্ছে ম্যাগনিটিউড চেয়েছে অফ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইটস ভার্টিক্যালি অ্যাজ ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড। আচ্ছা আমরা ম্যাথে যাই, তো এর জন্য কি টাইম বের করতে হবে। তো টাইম বের করার জন্য আমরা কি করব, এই ফর্মুলাটা ইউজ করব যে ওয়াই মাইনাস ওয়াই নট ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এই ফর্মুলাতে আমরা ওয়াই মাইনাস ওয়াই নট এর মান জানি, বসালাম। ভি নট সাইন থিটা নট এটাও সেম আগের ম্যাথের মতো, আগে যেরকম যে কারণে 0 হয়েছে টেবিল থেকে ফেলানো হয়েছে, আর এখানেও হচ্ছে তোমার উপর থেকে ফেলানো হয়েছে। তো এরকম উপর থেকে যখন কোনো বস্তু নিক্ষেপ করা হবে তখন থিটার মানটা হচ্ছে তোমার 0ই থাকে ইনিশিয়াল পজিশনে। তো এখানে আমরা থিটার মান 0 বসালাম, দেন হচ্ছে এখানে আমরা জি এর মান বসালাম। তো ওরকম করে সেম আগের ম্যাথের মধ্যে টি এর মান বের হয়েছে। তারপর হচ্ছে কি বলেছে, বিতে হরিজন্টাল ডিস্টেন্স বের করতে বলেছে। তো হরিজন্টাল ডিস্টেন্সের জন্য দেখো ভি নট এর মান আমাদের এখানে দেওয়া আছে যে কত বেগে গিয়েছে, তাই ওখানে আমরা ভি এর মানটা বসালাম। আর থিটার মান অবভিয়াসলি 0, আর এখানে টি এর মান আমরা এখান থেকে নিব। টি সেম ম্যাথ আগেরটার মতোই, সেম কিছুটা। তো এখানে হচ্ছে তোমার মান বসলো, মান সব বসে আমরা এক্স মাইনাস এক্স নট এর মান পেয়ে গেলাম। আচ্ছা এখন দেখো সিতে কি বলেছে যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড চাইছে। তো এই তো আমি একটা ফর্মুলা বলেছিলাম যে এটা এক্সট্রা করে মনে রাখতে হবে, ফর্মুলাটা আমি দেখাচ্ছি। এই যে ফর্মুলাটা, তো এই ফর্মুলাটাই হচ্ছে এখানে তোমার ইউজ হয়েছে যে ম্যাগনিটিউড বের করার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করবে। যে দেখো ভি নটের মান আমাদের দেওয়া আছে, যে আদিবেগ আমাদের এখানে কত দেওয়া 250 দেওয়া আছে, তো আমরা 250 ইউজ করলাম। তারপরে থিটার মান অবভিয়াসলি 0°, দেন জি এর মান 9.8, আর টি এর মান আমরা এখান থেকে পেয়েছি 3.03। তো টি এর মান এখানে আমরা বসাবো, ক্যালকুলেশন করবো, আমরা ভি ওয়াই এর মান পেয়ে যাব। এই যে দ্য ম্যাগনিটিউড অফ ভি ওয়াই, এখানে কিন্তু বলেছে দেখো কিসের ম্যাগনিটিউড বলেছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইস ভার্টিক্যাল কম্পোনেন্ট।
এটা কিন্তু ভার্টিক্যালের জন্য বলেছে, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর মানে ভি ওয়াই। যদি এখানে তোমার হরিজন্টাল কম্পোনেন্ট বলতো তখন কিন্তু ভি এক্স এর মান বের করতে হতো, বাট এখানে যেহেতু আমাদের ভার্টিক্যাল বলে দিয়েছে তো এখানে হচ্ছে ভি ওয়াই এর মান বের করবো। তো ভি ওয়াই এর মান যেটা বের করবো এই তো, তাহলে আমাদের এটাই হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ ভি ওয়াই। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে এই মাইনাসটা দ্বারা জাস্ট ডিরেকশন বোঝাচ্ছে, তাহলে শুধু মান কত 29.69। আচ্ছা, এখন দেখো প্রবলেম 25 দেখা, এটাই হচ্ছে মেবি আমাদের লাস্ট প্রবলেম। প্রবলেম 25, নো আমাদের আরো দুইটা প্রবলেম আছে। আচ্ছা সমস্যা নেই, দেখো প্রবলেম 30 দরকার নেই তেমন একটা, আচ্ছা দেখিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। আচ্ছা দেখো, the current world record motorcycle jump এত মিটার বলে দিয়েছে, and set by Jason Renier assume that he left the takeoff ramp at 12 degree to the horizontal and that takeoff horizontally 12 degree, হ্যাঁ, take off the landing heights are the same, neglecting air drag, determine his take off speed, অর্থাৎ ভি চেয়েছে। তো আমাদের কি কি দেওয়া আছে দেখো, যে এখানে 77 কি পেয়েছো, ওয়ার্ল্ড মোটরসাইকেল জাম্প ইজ মানে জাম্প দেওয়া যায় হচ্ছে এখান থেকে এতটুকু, তাহলে এতটুকু ডিস্টেন্স কত, আর এর মান আমরা তো জানি যে এখান থেকে শুরু হয় তারপরে নিক্ষেপ করার পর যেখানে যে পরে ওইটুকু জায়গা যে ডিস্টেন্স ওইটাই তো মেনলি আর, তাই না? তাহলে এটার মান কত দেওয়া আছে 77 মিটার। ওকে, আমরা এটার মান পেলাম। তারপর আমাদের কি লাগবে, ভি নট, মানে আমরা মেনলি এই ফর্মুলাটা ইউজ করবো, হরিজন্টাল রেঞ্জের ফর্মুলাটা, এখান থেকে আমরা এই ভি নটের মানটা বের করবো। তো আমরা আর এর মান পেলাম। এবার আমাদের থিটার মান কিন্তু এখানে আমাদের দেওয়া আছে, তাই না? তো আমরা থিটার সেই মানটা হচ্ছে ইউজ করব। আর দেখো তো ওরা কি করেছে, এই যে আর এর মান আমরা এখান থেকে জানলাম, জি এর মান তো আমরা জানি 9.8, আর থিটার মান হচ্ছে যেটা দেওয়া আছে 12 ডিগ্রি যেখানে দেওয়া আছে, তো ওরা 12 ইউজ করেছে। দেন ভি নট ইকুয়ালস টু মান বসিয়ে ফর্মুলা, এটা একদম ইজি, জাস্ট মান বসিয়ে ফর্মুলা, তেমন কিছুই নেই। আচ্ছা দেখো যে এখানে কি হয়েছে, a soccer ball is kicked from the ground with an initial speed of 19.5 meter per second at an upward angle of 45 degree. A player 55 meter away, মানে প্লেয়ারটা আছে হচ্ছে 55 মিটার অ্যাওয়েতে, ঠিক আছে? তো এটা কিন্তু x মাইনাস x নট না, এটা হচ্ছে যেখান থেকে বল মানে বলটা ছোড়া হয়েছে তার থেকে হচ্ছে মানুষটার দূরত্ব, প্লেয়ারটার দূরত্ব হচ্ছে 55 মিটার। আচ্ছা, 55 মিটার অ্যাওয়ে in the direction of the kick starts running to meet the ball at that instant. What must be his average speed, মানে যখনই বলটা ছোড়া হয়েছে তখনই সে হচ্ছে দৌড় শুরু করছে, এখন সে দৌড় দিয়ে বলটাকে ক্যাচ করবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো সে তার অ্যাভারেজ স্পিড কেমন ছিল, যে মানে একদম মানে বলটা যখন নাকি লিখেছে যে ইফ হি ইজ টু মিট দ্য বল জাস্ট বিফোর ইট হিটস দ্য গ্রাউন্ড, মানে এটা গ্রাউন্ডে ছোঁয়ার আগ পর্যন্ত সে যে দৌড়ানোর পরে তার স্পিডটা কেমন ছিল, অ্যাভারেজ স্পিডটা কেমন ছিল, সেটাই হচ্ছে জানতে চাইছে কোশ্চেন। তো দেখো এটার ক্ষেত্রে একটু অন্য ম্যাথগুলোর মতোই কিন্তু একটু ডিফারেন্স আছে, যে এটা এই জন্য আমি পিক করেছি। দেখো যে এখানে তো ধরো এটা তো বল নিক্ষেপ করা হলো, এখানে মানুষটা আছে, তাহলে আমি মানুষটা হচ্ছে দৌড়ে এই বলটাকে ধরবে। হ্যাঁ, তো এখানে দেখো যে আমরা নর্মালি আগে যে ম্যাথ গুলো করেছি ওগুলো কি, আমরা হচ্ছে কোনো একটা টেবিল থেকে হচ্ছে ছুঁড়ে মারলাম, তারপর হচ্ছে কোনো একটা দেয়াল থেকে হচ্ছে ছুঁড়ে মারলাম, তো তখন আমাদের একটা ওয়াই মাইনাস ওয়াই নটের একটা মান থাকে, তাই না? কারণ আমরা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে দূরে ছুঁড়ে মারতেছি। বাট এইখানে কি আমাদের ভার্টিক্যাল কোনো হাইট আছে নাই তো, তাই না? তাহলে এই ক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়াই নটের মান হচ্ছে 0 হয়। যখন আমরা একদম ভূমি থেকে নিক্ষেপ করি তখন আমাদের ওয়াই মাইনাস ওয়াই নটের মানটা কি হবে, 0 হবে। এই যে দেখো এখানে আসছে যে ওয়াই মাইনাস ওয়াই নট হচ্ছে 0। তো আমাদের এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ স্পিডের ফর্মুলাটা লাগবে। তো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা তোমরা মনে রাখো যে অ্যাভারেজ স্পিড অফ দ্য প্লেয়ার, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য প্লেয়ার, আর হচ্ছে টাইম টেকেন বাই দ্য প্লেয়ার, তাই না? এখন হচ্ছে আমাদের শুরুতে আমরা একটা কাজ করি, টাইম বের করি। তো টাইম বের করার জন্য আমাদের সেম আমরা সব ম্যাথ গুলাতেই দেখবা টাইম বের করার ক্ষেত্রে আমাদের যে ভার্টিক্যাল যে ফর্মুলাটা আমরা ওইটি ইউজ করতেছি বারবার। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমি টাইম বের করার জন্য এই যে ভার্টিক্যাল ফর্মুলা ইউজ করেছি। দেন হচ্ছে এর আগের যে ম্যাথটা ওইটার ক্ষেত্রে আমি টাইম বের করার জন্য হচ্ছে তোমার ভার্টিক্যাল ফর্মুলাটা ইউজ করেছি। তো টাইম বের করার ক্ষেত্রে সবসময় তোমরা হচ্ছে মানে ভার্টিক্যাল ফর্মুলাটাতে যাবা। তো এখান থেকে দেখো আমাদের সবকিছু ভ্যালু দেওয়া আছে। তো ওয়াই মাইনাস ওয়াই নটের মান কেন 0 সেটা তো আমি তোমাদের বললামই। আর ভি নটের মান দেওয়া আছে যে এত বেগে 19.5, আর এখানে থিটা হচ্ছে 45
45 এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে, দেখেছো ওটা 45টা বসিয়েছে। দেন হচ্ছে জি এর মান 9.8, মানে মান বসিয়ে ওরা টি এর মানটা বের করলো। এটা তো আমরা পারবোই নিজেরাই, তাই না? তো এখন দেখো যে আমাদের কি বল লাগবে, আরেকটা ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য প্লেয়ার, অর্থাৎ আমাদের মানে কতটুকু ডিস্টেন্স মানে ট্রাভেল করেছে আমাদের প্লেয়ারটা। তো একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা ভালো করে বোঝো যে এতটুকু ধরো, এই যে এই বল এখান থেকে ধরো এতটুকু হচ্ছে আমাদের এক্স মাইনাস এক্স নট, আর এখানে হচ্ছে মানুষটা আছে, এতটুকু ডিস্টেন্স হচ্ছে 55, তাই না, পুরাটা। আর এটা হচ্ছে এক্স মাইনাস এক্স নট। এখন আমাদের ওরা কি আমাদের বের করতে হবে কি ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য প্লেয়ার। তো বলটা তো এই জায়গায় এসে টাচ করছে, তো অবশ্যই মানে আমাদের যে প্লেয়ার আছে ওই প্লেয়ারটা এই জায়গায় এতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে, তাই না? এতটুকু ডিস্টেন্স অতিক্রম করে বলটাকে ধরবে। তো এতটুকু ডিস্টেন্স বের করার জন্য যদি আমি পুরো ডিস্টেন্সটা থেকে মানে এইখান থেকে শুরু করে এতটুকু, তো আমাদের 55 দেওয়া আছে কোশ্চেনে, তাই না? যে প্লেয়ার 55 মিটার অ্যাওয়ে ডিরেকশন অফ দ্য কিক, যেখান থেকে কিক শুরু হয়েছে তার থেকে 55 মিটার অ্যাওয়েতে ছিল, তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে ওর 55 মিটার ডিস্টেন্স। এখন আমরা যদি এই 55 মিটার ডিস্টেন্স থেকে যদি আমরা এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা অবশ্যই এই জায়গাটা পেয়ে যাব। মানে এই পুরাটা থেকে যদি এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই জায়গাটা পেয়ে যাচ্ছি, গন্তব্য পেয়ে যাচ্ছি। তো এটা আমাদের কাজ করতে হবে, আমাদের এতটুকুর মান বের করার জন্য 55 মাইনাস এক্স নট করতে হবে। তো তার জন্য কি আমাদের এক্স মাইনাস এক্স নট এর মান বের করতে হবে। তো দেখো ওরা এক্স মাইনাস এক্স নট এর মান আমরা তো ফর্মুলা জানি, তো ফর্মুলা বসায় ওরা অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা যেগুলো আমরা সবকিছুর মান জানি মানগুলো বসাইছে, দেন হচ্ছে এক্স মাইনাস এক্স নট এর মান পেয়ে গেছে। দেন হচ্ছে কি করলো, এই যে 55 থেকে যে মানটা এক্স মাইনাস এক্স নট এর যে মানটা আসছে সেটা মাইনাস করে দিচ্ছে। তো তারপর আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেলাম। তো এই হচ্ছে সবকিছুই হচ্ছে প্রাস নিয়ে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, এই পর্যন্তই আজকে।